আমার ঘরের কাঁদনে কেউ বুঝে না। 22 বছর ধরে শিকলবন্দি এক সময়ের কুস্তিগির আবুল খায়ের বিয়ের মাত্র 3 বছর পরই মানসিক ভারসাম্য হারিয়ে তার জীবনে নেমে আসে এই ঘোর অমানিশা। দুঃখের দরদি আমার চরম। অসুস্থতার এক পর্যায়ে নিঃসন্তান এই যুবককে একা ফেলে চলে যান তার স্ত্রী। বর্তমানে পৃথিবীতে তাকে দেখার মতো বাবা মা বা আপনজন কেউই আর বেঁচে নেই। ওনার পরিবারের মধ্যে ওর বাবা ছিল, মা ছিল, ওর দুইটা বোন ছিল, এরা কেউ নাই, সবাই মারা গেছে। আজকে 22 বছরের উপরে হবে, তারা সবাই মারা গেছে, 20-22 বছর হবে মারা গেছে। জানা যায় আর 10 জনের মতোই স্বাভাবিক জীবন ছিল আবুল খায়েরের। কুস্তি খেলতে খুব পছন্দ করতেন তিনি। তবে এসবের মাঝে 18 বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আবুল খায়েরের। বিয়ের 3 বছর পর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর হঠাৎ উত্তেজিত হয়ে আশপাশের মানুষকে মারধর ও বিরক্ত করতেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে তাকে শিকলবন্দি করেছিলেন তার বাবা নূর মিয়া। সেই থেকে শুরু হওয়া বন্দি জীবন আজও কাটেনি। অনেক বছর ধরে পাগল, অসুস্থ। যদি চিকিৎসা করেন আপনাদের মাধ্যমে আমরা অনেক খুশি হব। আমরা অনেক অত্যাচার করে শিকল দিয়ে বাঁধার কারণ হচ্ছে সে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তে মানুষের গায়ে আঘাত করে, তে ভালো মন্দ চিনে না, তে অনেকের গায়ে আঘাত করে। আপন কোনো ভাই বোন না থাকায় বর্তমানে তার একমাত্র ভরসা চাচাতো ভাই সিএনজি চালক আব্দুর রহমান। বাবার রেখে যাওয়া মাত্র 0.5% জায়গার উপর নির্মিত একটি জরাজীর্ণ টিনের ঘরে আব্দুর রহমানের আশ্রয়ে দিন কাটছে তার। কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাপুর গ্রামের যুবক আবুল খায়েরকে উন্নত চিকিৎসার জন্য গ্রামবাসী মিলে 5 বছর আগে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কাগজপত্রের ঝামেলার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেনি। এরপরে নানান জটিলতা ও টাকার অভাবে আর কোনো উন্নত চিকিৎসাও হয়নি তার। 4-5 বছর আগে আমি তাকে পাবনা নিয়ে গেছিলাম। এটা আমাদের মাসুদ চেয়ারম্যান ছিল, ওনার মাধ্যমে সার্টিফিকেট বা অন্য কিছু নিয়েছিল, সার্টিফিকেটগুলো নিয়ে গেছিলাম। এখন দেখা গেছে ওইখানেও আমি সার্টিফিকেটগুলো দিচ্ছি, তার বাবা মার আইডি কার্ড ওইখানে চাই, অনেক কিছু চাই, গাইডিয়ান চাই, আমি দিতে পারি না, বিদায় আপনার তোর টাকা রাখে নাকি। আমরা কি করবো? আমরা কি চিকিৎসা দিতে পারবো? অনেক টাকা লাগবে চিকিৎসা দিতে। আমরা যদি সাহায্য করে তো আমরা দিতাম। দীর্ঘ 2 দশকের বেশি সময় কোমরে ভারী শিকল বাঁধা থাকায় বর্তমানে সোজা হয়ে দাঁড়াতেও পারে না আবুল খায়ের। তবুও চাচাতো ভাই আব্দুর রহমান ও প্রতিবেশীদের বিশ্বাস, যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। এই হৃদয় বিদারক পরিস্থিতি থেকে আবুল খায়েরকে মুক্ত করতে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সমাজের বৃত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বর্তমান সরকারের কাছে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কাজী সাহেব মোফাজ্জল হোসেন কায়কাবাস সাহেবের কাছে আমার এবং এলাকাবাসীর চাওয়া, তার প্রতি যদি এই লোকটার প্রতি আমার স্বাস্থ্য ভাইটার প্রতি শুভ দৃষ্টি দেয় বা তার প্রতি যদি একটু উপকৃত হয়, তার চিকিৎসার একটা ব্যবস্থা করে বা তার বাসস্থানটা একটু ঠিক করে দেয়, তাহলে আমরা এবং আমার গ্রামবাসী অনেক উপকৃত হব। ইনশাল্লাহ সুস্থ হবে যদি চিকিৎসা পায়। ও তো ভালো ছিল আগে, সবাইকে চিনেও।